খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে সাধারণ মানুষের ঢল নেমেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী সহ অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হন। ফুলের তোড়া অর্পণ করে তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন। ১ জানুয়ারি সকাল থেকে জিয়া উদ্যানের মূল ফটকের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তবে নিরাপত্তাজনিত কারণে সকালবেলা কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ভেতরে প্রবেশ বন্ধ ছিল এবং সামনের সড়কে যান চলাচল সীমিত রাখা হয়। দেশের অনেক উন্নতি করেছেন, দেশের মানুষকে উনি অনেক ভালোবাসা দিয়েছেন। অনেক ভালো ছিলেন, দয়ালু ছিলেন এবং মানুষদেরকে সাহায্য করতেন। এখন এই মুহূর্তে ওনার বিদায়টা খুব কষ্টদায়ক এবং বাংলাদেশ রত্ন হারালো। দুপুর ১২টার দিকে সর্বসাধারণের জন্য ফটক খুলে দেওয়া হলে ভিড় আরও বাড়ে। এ সময় দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ, শিশু, বয়স্ক, বৃদ্ধ সবাইকে কান্না ভরা চোখে দোয়া করতে দেখা যায়। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জিয়া উদ্যান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। সংসদ ভবনের বিপরীতে প্রবেশ গেটে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। উদ্যানের প্রবেশমুখে কাচের ব্রিজ পরিষ্কার করতে দেখা যায়। ভেতরেও পরিচ্ছন্নতা কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে ছিলেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে তার সক্ষমতা, সেই গল্পগুলো মানুষের মুখে মুখে শুনতাম। আমরা যখন ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তাকে কাছ থেকে দেখার সুযোগ হয় এবং তাকে কাছ থেকে দেখি, তার সম্পর্কে আরও অনেক জানি। যে আমার নেত্রীকে জেল খেটে জেলের মধ্যে টর্চার করেছেন, টর্চার করার কারণে আমার নেত্রীর মনোবল ভেঙে গেছে, আমাদের কাছ থেকে দূরে সরে ধীরে ধীরে মৃত্যুর কোলে পড়ে গেছে। দিনভর মানুষের উপস্থিতিতে শোক, শ্রদ্ধা ও নিরাপত্তার আবহে জিয়া উদ্যান পরিণত হয় এক আবেগঘন স্মরণস্থলে। ৩১ ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।